সকাল বন্ধুরা, কেমন আছেন? আশা করি সবাই খুব ভালো আছেন আর আমরাও অনেক ভালো আছি। প্রায় 5 দিন হয়ে গেল আপনাদের সাথে কোনো রকম ভিডিও শেয়ার করতে পারিনি। যে কারণে ভিডিও শেয়ার করতে পারিনি সেটা হলো এই যে কিছুদিন ধরে পুজো চললো আর পুজো এখনও শেষ হয়নি। তো আজকে হচ্ছে বৃহস্পতিবার আর আজকে মা আর বৌদি আসবে। আর এতদিন মানুষজন ছিল আর তার সাথে সাথে একটু পুজোর মধ্যে ব্যস্ত ছিলাম, কারণ সবার সামনে এই ক্লিনের ভিডিও করতে ভীষণ খারাপ লাগে। আর সব থেকে বড় ব্যাপার হলো মানুষজন বাড়িতে এলে তাদের সাথে একটু সময় দিতে হয়। তো সেই জন্যই কোনো রকমের ভিডিও শ্যুট করে উঠতে পারিনি আর যার জন্য ভিডিও দিতে পারেনি আপনাদের সাথে। তো যাই হোক, লজ্জা ভয় সব কাটিয়ে আজকে আপনাদের সাথে একটু ভিডিও শেয়ার করতে চলেছি। আর আজকে বিকেলবেলার দিকেই মা আর বৌদি চলে আসবে। তার আগে এই যে সকাল সকাল আজকে ব্রেকফাস্টে হয়েছে লুচিগুলো বেশ ভালোই ফুলেছে, দেখেছেন? আর দেখুন এই যে প্রত্যেক দিন রাত্রিবেলাতে যাওয়া হয় ঠাকুর মণ্ডপে, তো প্রত্যেক দিন ওই সেজে গুজে যে জিনিসগুলো বাড়ি এসে খুলে রাখা হয়, তো সেগুলো এই সামনেটাতেই রাখা হয়। আর 2-4 দিন ধরে এই ড্রেসিং টেবিলটাকে মোছা হয়ে উঠছে না, যার কারণে কালো জিনিসের ওপরে প্রচুর ধুলো পড়ে যায়। আর মানুষজনের সামনে একটুখানি না করলেও কেমন একটু লাগে ধুলো পড়ে থাকলে, তাই না? তো যাই হোক, ব্রেকফাস্ট করে এসে এই যে আমি এখন একটু ড্রেসিং টেবিলটাকে ডাস্টিং করে নিচ্ছি, যেহেতু বিকেলবেলায় ওদিকে বৌদি আর মা আসবে। তারপরে মা এবং বৌদিকে নিয়েও ঠাকুর দেখতে যাব, কারণ এই পুজোটা হচ্ছে 1 সপ্তাহের পুজো, তো এই জন্য আর মাত্র 2 দিন মতো থাকবে, তারপরে বিসর্জন হয়ে যাবে। আর আপনাদের সবার সাথে বিসর্জনের ভিডিও শেয়ার করব। আর আজকে প্রায় অনেকটাই সকাল সকাল উঠেছি, প্রায় ধরুন মোটামুটি 6টা মতো বাজছিল, ওই টাইমে উঠে গেছি। তারপরে অনেকটা পরেই রোদ ওঠার পরে তারপর বার হয়েছিলাম বাইরের দিকে। আর এখন প্রচুর পরিমাণে ঠান্ডা পড়ে গেছে, তো ড্রেসিং টেবিলটাকে ভালো করে মুছে নিলাম। আর সারাদিন অনেকটা সময় ভিডিও করা হয়ে ওঠেনি, তো আপনাদের সবার সাথে এই যে এখন মাম আর বৌদি চলে এসেছিল বিকেলবেলাতে, তো একেবারে আপনাদের সবার সাথে এই মণ্ডপের কাছাকাছি দেখাচ্ছি। আর এখানে অনেক বড় মেলা বসে, আর বৌদি এই যে ফায়ার পান খাবে বলছিল, তো সেই জন্য পানের দোকানে ফায়ার পান বানিয়ে দিচ্ছিল। আর আগের দিনগুলোতে বাবা আর মায়ের সাথে আসলেও ওই যে বড় নাগরদোলাটা চাপার খুব ইচ্ছা ছিল, কারণ প্রত্যেকবার যখনই হাজব্যান্ড থাকে এই মেলার টাইমে তখন কিন্তু ও আর আমি দুজনেই নাগরদোলাতে চাপি, কিংবা ওই যে ব্রেক ডান্স ওইগুলোতেও চাপি। তো এবার যেহেতু ছিল না প্রথম 2 দিন, তো সেই জন্য চাপতেও পারিনি। তো আজকে বৌদি এসেছে, আমরা দুজনেই আজকে চাপবো। তো আমি আর বৌদি দুজনে মিলেই নাগরদোলায় চাপবো বলে চলে এসেছি। আর এই যে অনেকটাই বড় নাগরদোলা রয়েছে এটা। আমরা একেবারে উপরে, আর দেখো নিচটা একবার। যাই হোক, নাগরদোলা কিন্তু থেকে একেবারে দূর দূর পর্যন্ত মেলাটা পুরোটাই দেখা যাচ্ছিল আর প্রচুর সুন্দর দেখাচ্ছিল। মানে এই পুরো নাগরদোলাতে মনে হচ্ছে যেন আমি আর বৌদি দুজনেই একা, কিন্তু তা ঠিক নয়। মানে একেবারে নিচেরটা তো একজন রয়েছে আর একেবারে উপরটাতে মানে আমাদেরটাতেই রয়েছি। আর এই যে আর একটা সাগরের কাছে চলে এসেছি, যেখানে প্রচুর পরিমাণে ভিড় হয়েছিল। তারপর অন্য একটা রাস্তা দিয়ে, মানে যেটা আমাদের অন্য একটা রাস্তা, সেটা সহজে কেউ যাতায়াত করে না, সেই ভিতরের রাস্তা দিয়ে আমরা মেলাটায় ঢুকেছিল। মানে এই যে আরেক জায়গায় যেটা ঠাকুর হয়, প্রচুর ভিড় হয়েছিল ওই দিন, তো একেবারে মেন রাস্তা দিয়ে যাওয়াই যাচ্ছিল না।